হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পরে আবারও আসলাম। সরি আছি, আমি লং টাইম গ্যাপ দিয়ে দিছি, তো ভাবলাম আপনাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করি। আমার হাজব্যান্ডের আজকে মনে হচ্ছে একটা বিকালের নাস্তা বানাবেন, তো আমিও সুযোগে একটু ভিডিও করে নিলাম। তো রেডি নাই, আনরেডি অবস্থায় ভিডিও করে আছি। তো মনে হলো এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার না করলে হবে না, কারণ খুব মজাদার একটা রেসিপি। তো এই দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি আধা কেজি কিমা, শিপের কিমা, আর কুরবানির দিয়েছিলাম আমরা এই কুরবানির কিমা। তো ভাবলাম মজা হবে কুরবানির কিমা মিট দিয়ে। তো আপনারা মিট দিয়েও বানাতে পারবেন, তো খুব ভালো হবে। আর একটু ডাইল কুটিয়ে ব্লেন্ডারের সাথে কুটে নিয়ে তারপরে দিয়ে দিছি। পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছেন, আর ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচামরিচ এগুলা দিয়েছেন, আর মশলাগুলো আন্দাজ করে দিয়েছেন, কারণ এখানে কোনো মেজারমেন্ট দিয়ে দেন নাই, উনি তার হাতের সাহায্যে দিয়ে দিয়েছেন তার আন্দাজ করে। আর এই তো ডিম ভেঙে নিয়েছি। ডিম লাগে, বহু ডিম লেগেছে এখানে, কারণ ডিমের মধ্যে জুবড়িয়ে ব্রেড গামে জুবড়িয়ে নিয়ে তারপরে ফ্রাই করে নিয়েছেন মিডিয়াম হিটে। আর কিভাবে হাতের সাহায্যে মানে কুফতাগুলো বানিয়ে নিয়েন এগুলা দেখিয়ে দিলাম। এই তো এভাবে হাতের সাহায্যে উনি সেফটা করে নিয়েছেন, আর খুব স্মুদি হয়েছে ভিতরে। আমি পরে আপনাদেরকে শেয়ার করব, আপনারা ফুল ভিডিও দেখবেন, দেখলে আপনাদের হেল্প হবে, যারা নতুন তাদের হেল্প হবে। আমরা অনেকেই তো জানি কীভাবে বানিয়ে নিতাম, কেউ না জানেন এমন কোনো জিনিস নাই, সবাই আমরা সবগুলাই জানি। একজনের কাছ থেকে এক আইটেম জানা যায়, সব কিছুই জানি আমরা, বাট কোনো সময় কেউর কাছ থেকে জানা যায়। তো আমিও অনেক কুফতা বানাতে পারি, বাট এভাবে বানাই নাই। তো আমার হাজব্যান্ড এই নতুন রেসিপিটা বানালেন। উনি বাংলাদেশে গিয়েছিলেন, তো বললেন বাংলাদেশে অনেক বিয়েতে দিয়ে দেয় স্টার্টারে। আর এই তো আবার ফ্রাই করে নিয়ে এগেন জুবড়ে নিয়েছেন, এগের মধ্যে জুবড়ে নিয়ে এগেন ফ্রাই করে নিয়েছেন। তো এটা একটু সামথিং ডিফারেন্ট, খুব ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগছে। বোঝা যায় ডিম খাসা রয়েছে, বাট ডিম কুক হয়ে যায়, কারণ গরম কাবাব জাস্ট ডুবো তেলে জুবড়ে নিয়েই এগেন তুলে নিয়েছেন কুইকলি। এভাবেই আমরা সবগুলা প্লেটের মধ্যে রেখে দিলাম, আর পরে আমরা খুব এনজয় করে খেয়েছি, বাচ্চারা খুব পছন্দ করেছে। কোনো স্পাইস হয় নাই, বেশি স্পাইস দিলে বাচ্চারা খেতে পারবে না, যারা স্পাইস পছন্দ করেন তারা দিতে পারেন। আর এই তো ডিম শেষ হয়ে গেছে, তো আমার হাজব্যান্ড বললেন আরও ডিম ভেঙে দিতে, তো আমি দিয়ে দিয়েছি। আর এই তো খুব সুন্দর লাগতেছে, দেখেন। তো আশা করছি আপনারা ভালো পাবেন বা দেখবেন, ট্রাই করে বাসায়, সামথিং ডিফারেন্ট। বিকেলের নাস্তায় খুব ভালো লাগে, কারণ বিকেলের টাইমটা খুব লম্বা এখন। তো বিকেলের টাইমে একটু নাস্তা স্ন্যাক কিছু হলে ভালো লাগে, বাচ্চারাও এনজয় করে, আমরাও দুজনে মিলে চাও খেয়েছি আর স্ন্যাক খেয়ে। তো আশা করছি আপনারা এভাবে বাসায় ট্রাই করে এনজয় করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এই তো আমি এখন খেতে বসেছি, এই তো ভেঙে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আশা করছি আপনারা লাইক শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।